বাতিল হয়ে যাচ্ছে বিডিএস ভূমি জরিপ। কিছু কিছু ব্যক্তি তাদের সম্পত্তির অনুকূলে এই ডিজিটাল ভূমি জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না। ঠিক কি কারণে এবং কিসের ভিত্তিতে এই সকল ব্যক্তি বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না, তাদের জন্য বিডিএস ভূমি জরিপ বাতিল হয়ে যাচ্ছে। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি বুঝতে গেলে কিন্তু আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে হবে। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো উপকারে এসে থাকে, এই ভিডিওটি ভালো লেগে থাকে, আর এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি জরিপ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি 30 বছর পর পর একটি রাষ্ট্র পরিচালনা করে ভূমি সংক্রান্ত যে মালিকানা সেটিকে একটি সেটেলমেন্টের মধ্যে নিয়ে আসে। ইতিমধ্যে আমাদের দেশে কিছু ভূমি জরিপ হয়ে গেছে। এই ভূমি জরিপগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভূমি জরিপ হচ্ছে সিএস ভূমি জরিপ, আরএস ভূমি জরিপ, বিএস ভূমি জরিপ, তারপরে সিটি জরিপ। অনেক এলাকায় অনেক ধরনের ভূমি জরিপ কিন্তু হয়েছে। এখন যে ভূমি জরিপগুলোর কথা বললাম, এই ভূমি জরিপগুলো কিন্তু ইতিমধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়েছিল, যার কারণে অনেক নথি ডকুমেন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে, কিংবা কোনো কাগজপত্র সেগুলো টেম্পার নষ্ট হওয়ার কারণে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার ফলে অনেক মালিক এখনই সম্পত্তি হারিয়ে ফেলেছেন। তাদের সম্পত্তিগুলো তারা আর কোনোভাবে ফিরে পাচ্ছেন না। অনেক জবরদখলকারী সম্পত্তি কিন্তু দখল করে রেখেছেন। এই ধরনের সমস্যা নিরসনের জন্য এবং সম্পত্তির যে মূল মালিক তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য সরকার এই বিডিএস ভূমি জরিপকে একটি সুপরিকল্পিতভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এবং এই বিডিএস ভূমি জরিপটি যেভাবে ম্যানুয়াল পদ্ধতিতেও হবে এবং তার পাশাপাশি এটি কিন্তু ডিজিটালাইজ করা হয়েছে, যার মাধ্যমে একজন ব্যক্তি যখন এই ভূমি জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, তারপরে তিনি যতই তার ডকুমেন্ট হারিয়ে ফেলেন, নথি হারিয়ে ফেলেন না কেন, পরবর্তীতে ডিজিটালাইজের মাধ্যমে ইন্টারনেটের সহায়তা নিয়ে তারা কিন্তু সম্পত্তির যত ডকুমেন্ট কিংবা নথি সেগুলো উদ্ধার করে সম্পত্তির যে মালিকানা সংক্রান্ত জটিলতা এগুলো কিন্তু নিরসন করতে পারবেন। এবং আদালতে এই ভূমি সংক্রান্ত যত মামলা মোকদ্দমা হবে সেগুলো অতি দ্রুত সমাধান হওয়ার সুযোগ থাকবে। এবং সম্পত্তি রিলেটেড অর্থাৎ সম্পত্তি দলিল রেজিস্ট্রেশন, তারপরে নামজারি খারিজ, এগুলোতে যে দুর্নীতি সেটিও আশা করি কমে আসবে। এবং ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়টি কিন্তু ইনশিওর করা হয়েছে। এবং এই বিষয়গুলোকে স্বচ্ছতা দেওয়ার জন্য কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কঠোরভাবে, যে সিদ্ধান্তগুলো নেওয়ার ফলে কিছু কিছু ব্যক্তি তাদের সম্পত্তিতে ভোগ দখলে থাকলেও কিন্তু তারা সম্পত্তির অনুকূলে তাদের নামে এই বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। তাদের জন্য বিডিএস ভূমি জরিপ বাতিল হয়ে যাবে। এবং এই শ্রেণীর মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলে সর্বাধিক গুরুত্ব সহকারে যে বিষয়টি সর্বপ্রথম আসছে সেটি হচ্ছে পারিবারিক সম্পত্তি, ওয়ারিশান সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকারী সম্পত্তি। আমরা যেটাকে যেভাবেই বলি না কেন বিষয়গুলো কিন্তু একই। তো এই সংক্রান্ত যে সম্পত্তিগুলো রয়েছে, এই সংক্রান্ত সম্পত্তি নিয়ে কিন্তু মামলাও অনেক, গ্যাঞ্জামও অনেক, চলমান পরিস্থিতিতে এগুলো নিয়ে কিন্তু সব থেকে বেশি গ্যাঞ্জাম দেখা যাচ্ছে, যার কারণে এই বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে। এবং এই সংক্রান্ত সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটি হয় সেটি হচ্ছে, ধরুন ওয়ারিশরা সম্পত্তি তাদের ভোগ দখলে রেখেছেন, কিন্তু তারা নিজেদের নামে তাদের নিজেদের মধ্যে যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি হওয়ার কথা, অর্থাৎ 10 বিঘা সম্পত্তি 10 ভাই 10 বিঘায় 1 বিঘা করে সম্পত্তি ভোগ দখল করছেন। এখন মুখে মুখে তারা মনে করছেন যে সম্পত্তি আমরা তো নিজেরা ভাই ভাই সম্পর্ক ভালো, নিজেরা মুখে মুখে সম্পত্তি ভোগ দখল করছি। এখন যে ভাই সম্পত্তি 10 বিঘার মধ্যে 1 বিঘা পেলেন, তিনি ওই 1 বিঘার মধ্যে তিনি বসত ভিটা গড়ে ফেলেছেন। এখন যিনি বসত ভিটা গড়ে ফেললেন তার সাথে আরেক ভাইয়ের যদি কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে সেই ভাই এসে দেখা যাচ্ছে যে এই 1 বিঘার মধ্যেও তার অংশ রয়েছে এটি দাবি করে সম্পত্তি চাচ্ছেন। এখন যে ভাই ওই সম্পত্তিতে বসত ভিটা গড়ে ফেললেন, তিনি তো আর সম্পত্তি থেকে তার বাড়ি কিংবা বসত ভিটা উচ্ছেদ করে তাকে সম্পত্তি বুঝিয়ে দিতে পারেন না। এই জন্যই এই বিষয় সংবলিত আদালতে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক মামলার চলমান রয়েছে। এবং এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু স্থানীয়ভাবে অনেক বিচার সালিশ হয়ে থাকে। তারপরে আবার যেটি হয়, অনেক ভাই অসহায় কিংবা অনেক বোন অন্যত্র বিয়ে হওয়ার কারণে সম্পত্তি এসে ভোগ দখলের সুযোগ পাচ্ছেন না, তাদেরকে সম্পত্তিও দেওয়া হয় না, তাদেরকে সম্পত্তির অনুকূলে ভোগ দখলে আসারও সুযোগ দেওয়া হয় না। এই বিষয়গুলো কিন্তু হরহামেশাই ঘটে থাকে। এবং পরবর্তীতে ওই সকল বঞ্চিত ব্যক্তির যে সকল ওয়ারিশরা এসে তারা যদি সচেতন হয় কিংবা একটু ক্ষমতাশালী হয়, তারা কিন্তু ঘেটে ঘুটে দেখেন যে আমার মায়ের নামে, আমার নানির নামে, আমার দাদির নামে, আমার বাবার নামে এই জায়গায় সম্পত্তি রয়েছে, এখানে অংশ রয়েছে। আমার চাচা কিংবা আমার নানা কিংবা আমার দাদা
এই সম্পত্তিগুলো কোনোভাবেই আমাদের যে পূর্বপুরুষ তাকে দেন নাই, পরবর্তীতে আমরা এই সম্পত্তিগুলো পাই নাই। এই ধরনের সমস্যার কারণে কিন্তু জ্ঞানজাম অনেক হয়। যার কারণে এখন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেটি হচ্ছে, কোনো ওয়ারিশের মধ্যে যদি সম্পত্তির অনুকূলে বন্টন দলিল না থাকে এবং ওই বন্টন দলিলটি সরকার নির্ধারিত পন্থায় আবার রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে ওই সকল ওয়ারিশান সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিশা ভোগ দখলে রয়েছে তারা কিন্তু এই বিডিএস ভূমি জরিপে যদি ওই ওয়ারিশান বন্টন দলিল দেখাতে না পারে, তাহলে তাদের নামে বিডিএস ভূমি জরিপ দেওয়া হচ্ছে না, এবং যদিও বা দেওয়া হচ্ছে সেগুলো খুব লিমিটেড। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে, তিনি যদি সম্পত্তির ভুয়া মালিক হন, অর্থাৎ তিনি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন কোন একটি সূত্রে, অর্থাৎ অর্পিত সূত্রে কিংবা জবরদখল সূত্রে, কিংবা মালিক তাকে সম্পত্তি বন্ধক রেখে চলে গেছেন, পরবর্তীতে এই সকল সম্পত্তির খোঁজ খবর নিতে পারছেন না, তিনি সম্পত্তির মালিক না, কিন্তু কোন একটি মাধ্যমে তিনি সম্পত্তি ভোগ দখল করছিলেন। এখন ভোগ দখল করার কারণে তিনি পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য এই জরিপ কার্যক্রমে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এই ধরনের অনেক ইতিহাস রয়েছে যে সম্পত্তির মালিক না হওয়ার কারণে শুধুমাত্র ভোগ দখলের সূত্রে তিনি সম্পত্তিতে তার নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন। যার কারণে পরবর্তীতে যে সকল অরিজিনাল মালিক তারা এসে যখন দেখলেন যে আমাদের নাম তো এই ভূমি জরিপে অন্তর্ভুক্ত হয় নাই, এই কাগজগুলো তারা সংশোধন করার জন্য আদালত অনেক ভোগান্তি, তারপরে অনেক অর্থ ব্যয় করেও কিন্তু সেগুলো সমাধান করতে পারেন নাই। কিংবা দেখা যাচ্ছে যে তিনি সম্পত্তির ভোগ দখলে রয়েছেন, তিনি জানতেনও না যে সম্পত্তির অরিজিনাল মালিককে কার নামে ভূমি জরিপে অন্তর্ভুক্ত করে দিবেন। এই বিষয়গুলো সংক্রান্ত সমস্যার কারণে অনেক ধরনের সমস্যা হয়েছিল। যার কারণে এখন থেকে বলা হচ্ছে, এই সকল সম্পত্তি যদি কারো কাছে থাকে তারা কিন্তু ওই ভোগ দখল সূত্রে কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। অরিজিনাল মালিক সম্পত্তিতে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, এবং এক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো সম্পত্তির মালিক সম্পত্তিতে ভোগ দখলে না থাকে কিংবা দূরে অবস্থান করে কিংবা দেশের বাইরে অবস্থান করে, ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে সেই সকল ব্যক্তিকে জানান দিন, ব্যাপকভাবে প্রচার করুন, ভূমি জরিপ চলাকালীন অবস্থায় যেন তাদের নাম এই জরিপে অন্তর্ভুক্ত করার জন্য তারা সশরীরে এসে এই ভূমি জরিপ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কিংবা সরাসরি এই ভূমি জরিপ চলাকালীন অবস্থায় অবস্থান করেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা ভূমিমন্ত্রী কিন্তু বলেছেন, যে সম্পত্তি একজন ব্যক্তি ভোগ দখল করছেন, তিনি বৈধ মালিক, তার সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে, কিন্তু তিনি ঠিকঠাক মতো ওই সম্পত্তির অনুকূলে ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা পরিশোধ করে না, তাহলে তার যে সম্পত্তি ওই সম্পত্তিতে তিনি কিন্তু এই ভূমি জরিপে অর্থাৎ বিডিএস ভূমি জরিপে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না, তাকে এই সকল সম্পত্তির অনুকূলে বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। এই কারণগুলো ছাড়াও আরো 9 শ্রেণীর দলিলের কথা বলা হচ্ছে, যে দলিলগুলোর কারণে ওই সকল সম্পত্তি অনুকূলে ওই সকল ব্যক্তি যারা ভোগ দখল রয়েছেন তারা নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, খাস খতিয়ানভুক্ত কোনো সম্পত্তি যদি কেউ বন্দোবস্ত করে তারপরে পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে ভোগ দখল সূত্রে মালিকানা দাবি করে, তাদের নাম কোনো নদীর গর্ভে বিলীন হওয়া কোনো সম্পত্তি যদি কার কাছে থাকে, তাহলে সেই সকল সম্পত্তিতে ওই সকল ব্যক্তি আর কোনোভাবে বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। কোনো দেবান্তর সম্পত্তি অর্থাৎ কোনো মন্দিরে যদি কোনো ব্যক্তি দান করে যায়, পরবর্তীতে ওই সকল সম্পত্তিকে ভোগ দখল করে, তাহলে ওই ভোগ দখল ব্যক্তিদের নামে ওই সকল সম্পত্তি ভোগ দখলের সূত্রে বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। এই ধরনের আরো কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে কিংবা কোনো ভূমি মালিক পড়ে, তার কাছে যদি সম্পত্তি ভোগ দখলেও থাকে, কোনো প্রতিবন্ধকতাও না থাকে সেই সকল সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে, তারপরেও তাদের নাম এই বিডিএস ভূমি জরিপে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার আরো কোনো বিষয় জানার থাকে কিংবা কোনো ডকুমেন্ট ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা এখনই একজন ভালো আইনজীবীর সহায়তা নিয়ে আপনার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করুন। এক্ষেত্রে কিন্তু ভূমি মন্ত্রণালয় আপনাকে সহযোগিতা করবে। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।